আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটরের 3 নম্বর পার্ট নেব, অর্থাৎ 3rd নাম্বার পার্ট হবে। তো আজ থেকে আমরা ডিজাইন শিখবো। আমরা টুলবারগুলো শিখছি। তো ডিজাইন পার্টে আমরা অলরেডি চলে আসবো আজ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। এটা আমরা কন্ট্রোল এন দিয়েও আসতে পারি, অথবা এখান থেকেও নিয়েও আসতে পারি, অথবা এখান থেকে ক্রিয়েট নিউ করেও আসতে পারি। 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আসতে পারি। আচ্ছা, 2 নম্বর যে কথাটা, আমরা ইলাস্ট্রেটরে মূলত বেশিরভাগ কাজগুলোর মধ্যে ব্যানার ডিজাইনটাই করে থাকি, ঠিক আছে? অনেক মানে ম্যাক্সিমাম কাজটি ব্যানারের কাজটি করে থাকি। তো আমরা ব্যানারটা দিয়ে আসি। তো ব্যানারটা দিয়ে যদি আমরা করি সিম্পলের মধ্যে, এখান থেকে আমরা ফিট করে নেব, ঠিক আছে? ফিট। তো এটাকে আমরা এখান থেকে বিভিন্ন পোস্টার, ছোটোখাটো ফ্লায়ার, এগুলো কাজ করলে আমরা এখান থেকে পিক্সেল, আপনার ইঞ্চি, পয়েন্টস এগুলো ব্যবহার করছি, কিন্তু আমরা ফিট ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, তো ফিট ব্যবহার করলে আমরা কি করব? এখান থেকে কত ফিট বাই কত ফিট আমাদের কাস্টমার আমাদেরকে অর্ডার দিবে, সেই অর্ডার অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তো এখানে দুইটা কথা বলে নেই। যাদের ইলাস্ট্রেটর ওল্ড মডেলের, তাদের এখানে ফিটটা নাই। আমার এটা 22 এটাতে আছে, সম্ভবত 19-এর আগে যে ইলাস্ট্রেটরগুলো ওগুলোতে নাই। তো যাদের নাই তারা, যদি আপনারটাতেও না থাকে, তাই আপনি কি করবেন? ইঞ্চি সিলেক্ট করে নিয়ে এখানে আপনি ওই ফিটটা আপনার হিসাব করে বের করতে হবে। যেমন একটা কাস্টমার আপনাকে বলল যে 2 বাই 3 ফিট একটা ব্যানার বানিয়ে দাও, বা 5 বাই 10 ব্যানার একটা বানিয়ে দাও। তো যেটাই বলুক, তো যখন বলল 5 বাই 6 বা 3 বাই 5 বা 2 বাই 5 এরকম বললো, তো এখন যদি আমি সাপোজ 2 বাই 5 বানাই আমি, তো এখানে কি করব? তো মূলত হাইটই হবে 2 ইঞ্চি, অর্থাৎ 2 ফিট। তো 2 ফিট হলো কত? 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, 2 ফিট সমান সমান 24 ইঞ্চি। তো 24 দিয়ে এখান থেকে, এখানে আগে ইঞ্চি সিলেক্ট করে নিয়ে 24 দেবো, তাহলে 2 বাই 5, 5 হলে 5 × 12 = 60। তো এইটা হচ্ছে যাদের ইলাস্ট্রেটর ওল্ড মডেলের বিষয়টা আবারও বলে নিই। যাদের ইলাস্ট্রেটর ওল্ড মডেলের, তাদের ফিট নেই, তাদের ইঞ্চি ব্যবহার করে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যাদের হচ্ছে ফিটটা আছে, তারা আপনারা সহজেই 2 বাই 5 লিখলেই এটা আসে গেল। যাই হোক, আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। দেন এখান থেকে আমরা ব্লিন্ডটা এখান থেকে নিলেও নিতে পারি, না নিলেও এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এখান থেকে আমরা নেই, ব্লিন্ডটা একটু বাড়াই দেই। তো এখান থেকে আমাদের যেহেতু এখান থেকে আমরা 2 ইঞ্চি ফিট দিই, এখান থেকে দিয়ে ক্রিয়েট করে দিলাম। এখানে একটু সময় নিবে। আচ্ছা, তো এরপর আমাদের ডিজাইন শুরু। এটা আমাদের একটা ব্যানারের মাপ। এটা যদি আমরা বের করি, তাহলে আমাদের একটা ব্যানার বের হবে। তো এখন আমরা যেহেতু টুলবার শিখছি, এখন আমরা কাজ শিখবো। তো আমি আবারও বলে নেই, এখান থেকে যে টুলবারগুলো আছে, এগুলো দিয়ে আমরা কাজ করব। এখানে যে কাজগুলো আছে, এগুলো আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো। হুম, উইন্ডো থেকে এগুলো এখানে নিয়ে এসে রাখতে পারি। আচ্ছা, তারপরে আরেকটা কাজ কি? আর্টবোর্ডটা যদি চেঞ্জ করতে হয়, আমরা এখান থেকে আর্টবোর্ডটা চেঞ্জ করতে পারবো। কম বেশি করা যাবে আর কি, যদি প্রয়োজন হয়। এই যে কম বেশি করা যাবে, ঠিক আছে? যদি প্রয়োজন হয় আমরা আর্টবোর্ডটা কম বেশি করতে পারবো। আচ্ছা, তো এখন ডিজাইন আমরা করা শুরু করি। তো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমে টেক্সটগুলো লিখে নিতে পারি, সেটা ভালো হয়। দেন পরবর্তীতে টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দেবো, একদম ইজিলি ব্যাপার, পরে কাজও করতে পারি। তো টেক্সটের কাজগুলো একটু যদি করি, সিম্পল কিছু টেক্সটের কাজ করে রাখি আগে আমরা। তো টেক্সট লিখতে গেলে আমাদের টাইপ টুলের দরকার হয়, বেসিক্যালি আমরা সবাই জানি। তো এখান থেকে আমি টাইপ টুলটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের যে এতে আমাদের বুঝে ক্যারেক্টার, তো এই চিহ্নটা এখানে না থাকলে উইন্ডোতে যাবেন, এটা ফটোশপের মতো কিন্তু এখানে নাই, এটা আবার আছে নিচে। তো নিচেই যে ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন দেখা যায়, যদি এটা এখানে না থাকে, এটা ছাড়া কিন্তু হবে না। যদি পিসিতে, আচ্ছা আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে যাচ্ছি। দেখেন, এই যে কর্নারে একটা, উইন্ডোতে ক্লিক করে কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে, ওই অ্যারো দিয়ে নিচে আসতে হবে। নিচে আসতে দেখবেন, লাস্টে আসে দেখবেন যে টাইপ নামে একটা অপশন আছে। এই টাইপের উপরে ক্লিক করে রাইট পাশে দেখবেন যে ক্যারেক্টার, তাহলে এটা আসবে, ঠিক আছে? তো এখান থেকে
আমি ক্যারেক্টারটা বাড়াই দিয়ে আমি এখান থেকে একটু বাড়াই দিলাম। তো আমি আরেকবার ডিলিট করে নেই, আমাদের ক্যারেক্টারটা একটু বাড়াই। ওকে, দেন এখন আমি টেক্সটের টুলটা ধরলাম। এখান থেকে আমি যদি বাংলা করতে চাই বাংলা করতে পারবো। এখান থেকে আমাদের ক্যারেক্টার যেরকম ফটোশপ ইউজ করছি সেম ভাবে এখানে আমরা ইউজ করবো। তো এখান থেকে আমি ছোট নিয়মজিটা প্রথমে নিয়ে আসি, সার্চ করি আমি, তাহলে দ্রুতই পাবো আমরা। ওকে, তো একটু জুম করলাম, সেম ভাবে আমরা এখান থেকে জুম করতে পারবো। ইলাস্ট্রেটর অনেক সহজ। এখানে ডাবল ক্লিক করে আমি লিখি, আচ্ছা এভাবে আমি টেক্সটটাকে লিখলাম। ইলাস্ট্রেটরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টুলবার, তার নাম সেটার নাম হচ্ছে অ্যালাইন। এই টুলবার আপনার এই জায়গা 24টা ঘন্টা রাখারই লাগবে যতক্ষণ কাজ করবেন। সেই টুলবারটা কোনটা? এই যে অ্যালাইন। এই অ্যালাইন সম্পর্কে বিস্তারিত বলবো। অ্যালাইনটা কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি, আমি এই বিসমিল্লাটার এখানে যে লিখলাম এটার মিডলিং মনে করেন আমি এখানে একটা আন্দাজে এখানে রাখে দিলাম। তো এটা যদি আমি, এটা আমার চোখের তায়ান 20 ফিট, সরি চোখের তায়ান আমার এটাই মিডল। তো এটা মনে করেন হচ্ছে 10 বাই 20 ফিট বা 5 বাই 15 ফিট, বা মনে করেন 8 বাই 20 ফিট। তো দেখবেন একটু যদি কম বেশি হয়, এতটুকু যদি কম বেশি হয় তাও মনে হচ্ছে মিডল, তাও মনে হচ্ছে মিডল, তাও মনে হচ্ছে মিডল, কিন্তু মূলত মিডল কোনটা আমরা কিন্তু বুঝতেছি না। তো একটু যদি কম বেশ হয় মনে করবেন 1 ফিট কম বেশ হয়ে গেছে। যখন আপনি বের করবেন, এটা যখন বের হবে প্রিন্ট দিয়ে, তখন দেখবেন আপনার 20 মিলিটা প্রায় 2 হাত, এক পাশে 2 হাত হলো মিডলের মধ্যে, আশেপাশে নেই, মানে এক পাশে 2 হাত তারও বেশি হবে। যখন আপনি মনে করেন 6 বাই 25 ফিট বা 25 ফিট বানালেন, আসে না 6 বাই 15 ফিট, 6 বাই 18 ফিট, তো তখন আপনি দেখবেন একটু যদি অ্যালাইনটের কাজ না করেন, আপনি যদি চোখের তায়ানে যদি বসান এখানে এক চুল আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু ওখানে যখন বের হবে, কারণ এখানে যদি আপনি 20 বাই 100 ফিটও নেন, আমার পেজটা তো এখানে এতটুকুই দেখা যাচ্ছে, এখানে তো আর পেজটা আপনার না, যখন বের করবেন তখন তো আপনার মনে করবেন এখান থেকে প্রায় 2-3টে রুমের সমান, তাই না? তো এই জন্য কি করতে হবে আমাদেরকে, এই অ্যালাইনটের কাজটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং অ্যালাইনটা আমাদেরকে কাছে রাখতে হবে। এই জিনিসটা কখনোই দূরে ঠেলে না, এই জিনিসটা প্রতিটা কাজে ব্যবহার করতে হবে। তো এখন কিভাবে কি ব্যবহার করব? আমি অ্যালাইনমেন্টে আসলাম, এটাও যদি না থাকে উইন্ডোতে ক্লিক করে অ্যালাইনমেন্ট আছে উপরে থেকে আমরা নিতে পারি। এই যে অ্যালাইন, এই যে অ্যালাইন, এই যে পাইছি। তো এখান থেকে আমরা নিয়ে আসবো, যদি না থাকে অ্যালাইনে ক্লিক করে আসবে। তো এটাকে আমি আগে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? টুলবার দিয়ে, যেহেতু আমরা নতুন মানে রেজিস্টার নতুন, সিলেকশন টুল। তো এই টুল, এটাকে আমি ধরবো, এইভাবে ধরতে পারি। আবার সিলেকশন টুল দিয়ে কত সহজ দেখেন, আপনি এইরকম একটা টান মারলেন তাও ধরবেন, যে কোনো জায়গা থেকে আপনি এই পাশে টান মারেন এই লেখাটাকে ধরবে সুন্দরভাবে। তো এখান থেকে ধরলাম। এটার মিডলিং আমরা কিভাবে খুঁজবো? এই যে এটার মিডলিং হলো এইটা, হ্যাঁ, হরিজন্টাল অ্যালাইন অ্যান্ড সেন্টার। তো এখান থেকে আমি দিলাম মিডলিং। তো এখন একটা বিষয় দেখেন, এটা জুম করি, এটা যদি মিডলিং হয়, তা আমি যদি চোখের তায়ানে, তাও মিডলিং মনে হচ্ছে, তারপরে মিডলিং, হ্যাঁ তারপর মিডলিং, তারপর মিডলিং। তো এখন আমি অ্যালাইনমেন্ট দিয়ে কাজ করি, ভাই দেখেন প্রায় ধরেন এখন এটা তো যেহেতু ছোট ব্যানার, বড় ব্যানার হলে প্রায় ধরেন 2 হাত দূরে চলে যেত। ঠিক আছে, ওই জন্য আমরা অ্যালাইনমেন্টের ব্যবহার করব। তো এখানে অ্যালাইনমেন্ট কি কি চিহ্ন আছে? এটা হচ্ছে হলো লেফট অ্যালাইন, এইটা হলো লেফটে, অর্থাৎ আপনার লেফট পাশে সোজা হবে। আপনি যদি এখানে ক্লিক করেন একদম এখানে সেটেল হয়ে যাবে, অর্থাৎ লেফট পাশে সমান হবে। আমরা ইলাস্ট্রেটরে, সরি আমরা হলো এমএস ওয়ার্ডের কাজ, এমএস ওয়ার্ডে যেভাবে কাজ শিখছি, অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, টপ বাটম, তো সেন্টার, মিডল সেন্টার, মিডলিং সেন্টার, তো এখান থেকে ওই কাজগুলোই আর কি এখানে। তো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট পাশে সমান হবে, অর্থাৎ এই পাশটা সমান হবে। আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে মিডল, অর্থাৎ আপনার আর্টবোর্ডের মাঝখানে থাকবে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো হলো টপ, অর্থাৎ টপে সমান হবে। এটা হলো মিডলিং অ্যান্ড সেন্টার, এটা হচ্ছে এই যে এই মিডলিং,
এটা কেটে দিয়ে দেখাই, এই যে মিডলিং, অর্থাৎ আমি যদি এটাতে ক্লিক করি এই মিডলে যাবে, অর্থাৎ বিন্দু পরিমাণে, অর্থাৎ হলো সেন্টার, মিডল অ্যান্ড সেন্টার হবে, ঠিক আছে, মিডলও হবে এবং একদম সেন্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাবে, চলে যাবে আর কি। তো এই পাশেরটা হচ্ছে হলো মানে একদম নিচের একদম নিচে সমান হবে। হ্যাঁ, তো এগুলো অনেক এর এই নিচের কাজগুলো, এগুলো ডিস্ট্রিবিউটর, অর্থাৎ অর্থাৎ অনেক কয়টা শেপ নিয়ে যখন আমরা সমান করব, এই যে এরকম ডিস্ট্রিবিউটর করব, একটা দুইটা তিনটা, চারটা নিলাম। তো এখানে চারটাকে আমি সিলেক্ট করলাম। তো চারটা যখন আমি সবগুলোর লাইনগুলোকে আমি যখন সেন্টার সরি ডিস্ট্রিবিউটর করব, ডিস্ট্রিবিউটর হরিজন্টালি করব, যেমন এখান থেকে আমি জুম করে দেখাই, এটার স্পেসিংটা কি একটু কম, এটা অনেকটা বড়, তাই না? এখান থেকে যদি আমি এটাকে আরো নিচে নিয়ে যাই, তো আমি এখন তো এইভাবে তো আমি বের করতে পারবো না, বা এটার আমার অরিজিনালি কোন জায়গাটা এই সবগুলো লাইন সমান হচ্ছে আমি চোখ দিয়ে তাই নাকি আমি বুঝতে পারবো না। তো কী করবো, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এটা যদি দূরেও থাকে একটা, এগুলো কিন্তু বেসিক কাজ, খুব ভালোভাবে বোঝার লাগবে, তাছাড়া পরবর্তী ক্লাসগুলো সমস্যা, পরবর্তীতেই সহজ, এগুলোই কঠিন। তো এখান থেকে আপনার এই যে এটা অনেক দূরে, তো এখান থেকে আমি যদি সবগুলোকে যদি এখান থেকে ডিস্ট্রিবিউটর করে দেই, এই দেখেন সবগুলোর সেন্টারিং যে স্পেসিংগুলো, সবগুলো স্পেসিং সমান হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে এগুলো সবগুলো লাইনের স্পেসিংয়ের কাজ, এটা এই পাশে সমান হবে, এটা এই পাশে সমান হবে, এটা লেফট পাশে সমান হবে, এটা রাইট পাশে সমান হবে। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। আচ্ছা, তা আমি এখান থেকে 3টা ডিলিট করে দিই, একটা রাখলাম। তো এইটাকে আমি কি করব, সুন্দরভাবে এই পাশে আমি রেখে এখান থেকে মিডলিং করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ সেন্টার করে দিলাম, দিয়ে আমি এটাকে উপরে বসাই দিই এইভাবে। ওকে, তো আমি এখানে টেক্সটটা লিখলাম, চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারি আমরা, ঠিক আছে, বেশি বড় না, হালকা বড় করে দিতে পারি। এখান থেকে 60 দিলাম, ৭০ দেওয়া যায়। ওকে, এটা রাখলাম আমরা এ পর্যন্ত। তো এখান থেকে আমরা এখন পরবর্তী টেক্সটগুলো লিখি। কি লিখবো, যে কোনো একটা জিনিস যদি আমরা এখান থেকে বানাই, যেমন মাহফিল হোক, তো ওগুলো শেপ আমাদেরকে ডিজাইন করতে হবে, শেপগুলো ডিজাইন করতে হবে। কিভাবে ডিজাইন করব, খুবই সিম্পল। এখান থেকে রেড অ্যাঙ্গেল দিয়ে যে শেপগুলো ডিজাইন করা যায়, পেন টুল দিয়ে শেপ ডিজাইন করা যায়। তো পেন টুল দিয়ে শেপ ডিজাইন করতে গেলে এখান থেকে আমাদের পাত বা শেপ এখানে নাই ফটোশপের মতো, এখান থেকে আপনি যেভাবে নিয়ে যাবেন ঘুরাবেন সেইভাবে আপনি নিতে পারবেন। তো একটা শেপ বানানোর ট্রাই করতেছি আমি, দেখি কেমন হয়। এটা ভালো হলে রাখবো, না হলে রাখবো না। তো আমি যে দেখাই দিছিলাম এখান থেকে, যে শিপ বিল্ডার টুল দিয়ে কীভাবে বাইরের টুলকে কাটতে হয়, বাইরের শেপকে কাটতে হয়। তো সিলেকশন টুল দিয়ে দুইটাকে আমি ধরলাম, চাইলে না বুঝলে আপনি কালার চেঞ্জ করে নেবেন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে একটা অন্য কালার দিলাম। তো এখান থেকে আমি এইটাকে মনে করেন উপরে দিলাম, বা অর্থাৎ এটা কিভাবে উপরে দেব, এখান থেকে ক্লিক করে রাইট পাশে ক্লিক করলাম, অর্থাৎ এই শেপটাকে আমি ক্লিক করে ধরলাম, রাইট পাশে ক্লিক করে এখান থেকে আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলে শেপটা কি হবে, এই শেপটা, অর্থাৎ আমি এই শেপটাকে মনে করেন উপরে দেবো, তো এটাকে অ্যারেঞ্জতে সেন্ড টু ফন্ট করে দেবো এখান থেকে, ঠিক আছে। তাহলে ব্রিন টু ফন্ট করে দেবো, তাহলে উপরে আসবে, ব্রিন টু ব্যাক করে দিলে এটা নিচে যাবে। তো দুইটাকে আমি সিলেক্ট করে ধরলাম, ধরার পর এখানে আমি শিপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে আমি এটাকে কেটে দিলাম। তো দেখতে পারতেছেন আমাদের এই শেপটা সুন্দরভাবে এখানে থাকলো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা শেপ ক্রিয়েট করলাম। তো সেমভাবে এখানে যদি আমরা শেপ ক্রিয়েট করি, তো এখানে আবার ইলাস্ট্রেটর একটা জিনিস মজা আছে, যে আপনি এই রকম যে কোনো শেপগুলো আপনি সহজেই অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন, এবং সেগুলো অনেক ভালো হবে এখান থেকে, ঠিক আছে। তো আপনি ওইটার উপর দিয়ে আবার পেন টুল ঘুরে নিজে নিজে তৈরিও করতে পারবেন, এগুলো আরও অনেক সহজ। যদি আমরা দেখি একটু,
অনলাইনে আসি, আসার পরে এখান থেকে লিখি আমি যে কি তৈরি করব। আমি একটা মাহফিলের ব্যানার তৈরি করব। তো এখানে ইমেজে ক্লিক করলে দেখবো আমরা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় এখান থেকে। তো এইরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিতে পারি। দেন ফ্রি পিকে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এই যেগুলো আমরা নিয়ে নিয়ে কাজ করতে পারি। কারণ সব ডিজাইন আমরা এগুলো ডিজাইন আমরা ভেক্টর থেকে কিছু ফ্রিতেই পাই। অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ফ্রিতেই পাওয়া যায়। হুম, তো যেটা আমরা ফ্রিতেই পাই ওটা আমরা নিব। যেমন এটা কত সুন্দর, এটা পোস্টারের জন্য এটা বেটার হবে, পোস্টারের জন্য এটা বেটার হবে। তো সিম্পল অ্যান্ড ক্লায়েন্ট রামাদান করিম। আচ্ছা, আমরা একটু অন্য একটা নিই, সিমোরে যাই। আচ্ছা, আবার এদিকে আসি। এই দেন একদম ব্যাকগ্রাউন্ড তৈরি করা, একদম তৈরি করা। আপনি এগুলো নিয়ে যায় আর উপরে জাস্ট কাজ করে দিবেন। অনেক সহজ আছে, অনেক সহজ, বেশি একটা কঠিন না। কারণ জিনিস অনেকে আপনার কাজ করেই না, শুধু ডাইরেক্ট নিয়ে এসে টেক্সটগুলো খালি লিখে দেয়। এই অনেক শিট করা আছে, এগুলো এগুলো ফ্রি পিকে খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যায়। একদম ব্যাকগ্রাউন্ড তৈরি করাই আছে, সব কিছু তৈরি করাই আছে। অর্থাৎ ফ্রি পিএইচডি পাওয়া যায়। এই দেখেন ফ্রি পি, অর্থাৎ আপনার এগুলোর উপরে জাস্ট আপনি ইমেজ ট্রেস করে ভেক্টর করে আর বসাই দিবেন। খুবই সিম্পল। তো এখান থেকে আমরা যদি কিছু একটা নেই, কোনো একটা শেপকে নেই, ভালো ভালো শেপ নিতে পারবো এখান থেকে। এই যে এখানে একটা শেপ পাইছি আমি, এখান থেকে যদি আমি নেই, তো ফ্রি শেপ পাইলে ওটা আমরা একবারই ব্যবহার করতে পারবো। আর যদি এইরকম না পাই তাহলে আমরা কি করব সেটাও দেখে দিচ্ছি। অর্থাৎ আমরা একটা জিনিসকে এক জায়গা থেকে নিয়ে আরেকটা আমরা কপি করব। তো এইরকমও করা যায়। যে কোনো ব্যানার যদি ডিজাইন করাও থাকে সেটার থেকে আমরা নিতে পারবো। কিভাবে নেব সেটা দেখাবো, এবং আমরা ফ্রিতে কি ওই থেকে পাবো সেটাও দেখবো। তো ফ্রিতে পাওয়ার জন্য যেটা বললাম এগুলো একটু খুঁজতে হবে। এই দেখেন একদম ফ্রিতে, এই যে এটা একটা ফ্রি, মনে করেন এগুলা, এই দেখেন ফ্রির বান্ডিল চলে আসছে। তো এখান থেকে আমরা এগুলো এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো ইমেজ ট্রেস করলেই বা এর উপর দিয়ে আমরা যদি পেন টুল ঘষা মারি তাহলে কিন্তু এগুলো সব মানে আপনার ভেক্টর ফাইল হবে। আর এর উপর আপনারা একদম আমরা ইজিলি কাজ করতে পারবো। দেখেন কত আসছে, কত আমি দেখাচ্ছি জাস্ট এটা, যে কত ফ্রিতেই কত সুন্দর সুন্দর আমরা ব্যাকগ্রাউন্ড ব্যানার পাচ্ছি। এগুলো এগুলো নিয়ে কিন্তু আমরা এগুলোতে এর উপর কাজ করতেও পারি। হুম, যাই হোক। তো এই দেখেন কত কত আসছে, অভাব নাই, অভাব নাই। তো কোনটার থেকে না দেখাতেছিলাম, তো মাহফিল ব্যানার ডিজাইন আমি লিখলাম। দেখেন এখান থেকে যদি আমি কোনো একটাকে কপি করি, অর্থাৎ অন্য একজনের আমি ডিজাইনটাকে জাস্ট ডিজাইনটার আমি একটা আইডিয়া নেই বা একটা ধারণা নেই, সেটার থেকে আমি কপি করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি এটা নেই, এখান থেকে এটা নেই, এই দেখেন এটা এটা কি করছে, এটা কিন্তু আপনার ফ্রি পিক থেকে দেখেন ভেক্টর নিয়ে এসে জাস্ট আপনার এর উপরে ব্যানারের কাজ করে আসলে এর উপরে শুধু টেক্সট লিখছে, ঠিক আছে। তো এইরকম এটা আবার দেখেন এগুলো টেক্সট নিয়ে আসছে, এগুলো ফ্রি পিক থেকে আমরা পাবো। তো এটা নিজেরাই করছে এখান থেকে। যে কোনো ডিজাইনকে আমরা নিজেদের এখন কপি করতে পারবো, অর্থাৎ যে কোনো ডিজাইনকে আমরা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, কোনটা দেখলাম, এই যে এইটা নাকি, এই তো এইটা। তো এখান থেকে এগুলো কীভাবে আমরা কি করব, দেখেন আমি এখান থেকে কপি করলাম, করার পরে এখানে আসলাম, আসার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন এটাকে আমি বড় করে দিলাম, ঠিক আছে। তো এভাবে আমি বড় করে দিলাম। যাওয়ার পর আমরা যদি এখান থেকে একটা শেপটা ধারণা নেই, কারণ যারা বিজ্ঞানার তাদের জন্য কি থাকে না, অনেক ধরনের মাথার মধ্যে শেপের আইডিয়াটা আসে না, যে আমি কী রকম শেপ ডিজাইনটা করব, কীরকম ডিজাইনগুলো সুন্দর লাগবে। তো এমনিতেই এক ধরনের শেপ আপনি আস্তে আস্তে করতে করতে দেখবেন যে আসে মাথায় ধারণা আসে, অনেক সময় মাথায় আইডিয়া আসে না।
ঠিকই করবেন, যে জিনিসটা তৈরি করবেন ওই জিনিসটা আপনি অনলাইনে সার্চ করবেন, দেখবেন যে অনেক ধরনের আইডিয়া আসছে, হ্যাঁ? তো এখান থেকে যদি আমি এটাকে কপি করি, তো এটাকে কিভাবে কপি করব? এইটার উপর দিয়ে যদি আমি পেন টুল ঘুরাই, দেখেন, তো তার আগে হুম এখান থেকে আমি সোজাভাবে পেন টুল ঘুরাবো, এর উপর দিয়ে নেবো, আমি এইটাকে কপি করব। এখান থেকে আমি এটাকে নিলাম, এখান থেকে এখানে নিলাম, এখান থেকে পেন টুলটা এখানে নিলাম, এখান থেকে এই জায়গায় নিলাম, ঠিক আছে? স্ট্রকটা কালারটার আগে রাখি দিই। তো এটা এই পর্যন্ত ছিল, এখান থেকে ডাইরেক্ট এখানে, এখান থেকে ডাইরেক্ট এখানে, এখানে, এখান থেকে এই জায়গায়। তো এইভাবে আমি নিলাম, নিয়ে জাস্ট এটাকে আরেকটু ঠিক করে দিই, ঠিকই আছে মোটামুটি। তো এখান থেকে আমি ফিল কালার করে দিলাম, দেখেন এই যে আমি একটা শেপের ধারণা পেলাম, এবং ওই শেপটা আমি এখানে নিয়ে এসে বসে দিলাম। দেন আইড্রোপার টুল দিয়ে আমি এই কালারটাকে আমি নিলাম, নিয়ে দেখেন এখানে কিন্তু আমি বসাই দিলাম। তো এই জায়গাটা আমি যেহেতু আমরা নতুন, আবার আমি দেখবো, এই দেখেন, ভালো করে আরেকবার বোঝানোর ট্রাই করি, যদি একটু তাড়াতাড়ি করলে সমস্যা। তো এইটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এইটুকু আমরা করতে পারছি। তো এরপরে কি করব, আমি যেটা বললাম যে আমরা যেটা যদি হয় মাহফিল, তাহলে মাহফিলের একটা আমি অনলাইন থেকে আইডিয়া নিলাম। যদি হয় ভোটের কোনো একটা, তাহলে ভোটের, বা যদি একটা দোকানের ব্যানার হয় তাহলে দোকানের, যে জিনিসটি আমরা তৈরি করব ওটা আমরা গুগল থেকে একটা জাস্ট একটা ধারণা বা একটা আইডিয়া নিয়ে আসবো। ওই শেপটা আমরা ওখান থেকে, ওই শেপটাই আমরা শুধু জাস্ট আমরা ওখান থেকে ধারণা নিয়ে ওটার কালার টালার চেঞ্জ করে, আমরা ওনারটা কপি করলাম না, জাস্ট একটা ওনার কাছ থেকে একটা ধারণা নিলাম। সে একটা কাজ করলো, সে একটা ডিজাইনের কালার দিল, আমি একটা কালার দিলাম, সে দিল এখানে ব্লু কালার, আমি দিলাম এখানে অরেঞ্জ কালার। তো এইরকম, বা আপনি এখান থেকে জাস্ট আপনি এনার মতোই করলেন, বা এখান থেকে এই ব্যানার থেকে আপনি উপরেরটা নিলেন, এই ব্যানার থেকে আপনি নিচের এই অংশটা নিলেন, তাহলেই তো ওর মতো হইল না, ওর মতো কাস্টমাইজ করলে আমরা নতুন একটা তাহলে আমরা একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম, ঠিক আছে? তো তার আগে আমরা কিছুদিন আগে অন্যের কাজটাই করি, অন্যের দেখা দেখি যেভাবে তৈরি করছে ওইভাবেই করি, তারপরে নিজেরা দেখবেন আস্তে আস্তে এমনিতেই মাথার মধ্যে আইডিয়া এসেছে। তো এখান থেকে আমি এই পাশে কপি ইমেজ করব। তো এখান থেকে আমি কপি করার পর এখান থেকে ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর এটাকে আমরা বড় করব কিভাবে, যেভাবে আমরা ফটোশপে বড় করছি এখানেও সেইভাবে ফটোশপে বড় করব। অল্টার প্রেস করে ধরে আমরা এইভাবে বড় করে দেবো, ঠিক আছে? অল্টার প্রেস করে দিয়ে এইভাবে বড় করে দেবো, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, তো আমি এইভাবে একটা বড় করে রাখলাম। দেন এই যে সিলেকশন টুল দিয়ে কিন্তু আমার ধরা আছে, এই টুলটা দিয়ে আমি এখানে নিয়ে এসে জাস্ট আমি নিয়ে আসলাম, কপি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেওয়ার পর এই যে এটাকে আমরা এখন কিভাবে কপি করব, পেন টুল দিয়ে কপি করব। কিভাবে, জাস্ট পেন টুলটা নিলাম এখানে, আমি এখান থেকে ফিল কালারটা রেখে দিলাম, দেন আমি স্টক কালারটাকে রেখে দিলাম, ফিল কালারটাকে বন্ধ করে দিলাম। স্টক কালারটাকে রেখে দিলে কি হবে, আমি যদি এবার যে ঘুরাই, এই দেখেন, তাহলে একটা কালারটা আসতেছে। আমি এখানে এই জায়গায় কই ক্লিক করব, এটা দেখা যাচ্ছে। ওই জন্য আমরা এখানে জাস্ট আমরা স্টকটাকে রেখে দেবো, ফিলটাকে বন্ধ করে দেবো। তাহলে আমি এখান থেকে এই দেখেন, এদিকে আসলে আমি এখানে বিষয়টাকে আমি এভাবে যে জায়গায় দিতে চাই দিতে পারবো। পরে জাস্ট আমি এখান থেকে এখানে ঘুরাই দিলাম, তাহলে এটাকে কিন্তু শেপে পরিণত হলো, তাই না? তো এখান থেকে আমি সেমভাবে সেটাই বুঝাইতে চাইলাম। এখান থেকে আমরা মনে করেন এই ডিজাইনটার এই শেপটা আমরা কপি করব, পেন টুল ধরলাম, দেন আমি যে কোনো একটা কেন্দ্রতে ধরলাম, এখানে আমি যদি এখানে ক্লিক করি এই জায়গায় ধরবো, বা এখান থেকে ক্লিক করে নিলে এখান থেকে ধরবো। তো আমি এখান থেকে নিয়ে জাস্ট আমি সুন্দরভাবে এই জায়গায় এটা ক্লিক করে দিলাম। দেন ঠিক সোজা লম্বালম্বি ভাবে আসার পর এখানে আমি একটা ক্লিক করে দিলাম, তাহলে এই পাশটা ধরলাম, এই পাশটাও আমি এখান থেকে ধরি, এখান থেকে আমি এটাকে ধরলাম। খুবই সিম্পল। তো এখান থেকে দেখেন আমি যে এখানে কই ক্লিক করব, আমি কিন্তু এই কেন্দ্রটা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি স্টক কালারটাকে রেখে দিলাম, ফিল কালারটাকে বন্ধ করে দিলাম। দেন এই জায়গাতে আমি ক্লিক করলাম, এদিকে আসার পর আমি এখান থেকে ডাইরেক্ট আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখেন এখন আমার স্টকটা ধরে আছে, আমি এটাকে কি করে দেবো, ফিলে করে দিলাম, ফিলে পরিণত করে দিলাম। তাহলে কি হলো বিষয়টা, এখান থেকে আমি কিন্তু সুন্দরভাবে এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো নিয়ে যাওয়ার পরে এখন মনে করেন এটাকে সরিয়ে দিলাম, এটার কাজ শেষ, আমার এটার এখন কাজ। তো এটাকে আমি নিয়ে এই জায়গায় এসে বসাই দিই। কিভাবে বসাই দেবো, চাইলে আমরা এখান থেকে এইভাবে যে কোনো একটা কেন্দ্র মিলাই দিয়ে, এই যে কম বেশি থাকলে আমরা এটা এখান থেকে খালি ছোট করে দিলে আর সমস্যা নেই। এটা আমরা এখান থেকে শেপ ক্লিক করে বা ছোট বড় করে দিতে পারি। এখন আপনি যদি চান এটাকে এইভাবে ছোট করবেন, এদিকে বড়, কেমন যেমন ইচ্ছা মন চায় তেমন করতে পারবেন। তো এরপর যে কাজটা করব আমরা, এখান থেকে মনে করেন এখানে কি কালার আছে সেই কালারটা যদি ইউজ করি,
অথবা যদি আপনি চান যে না ওরা ওখানে কি দেওয়া থাকে আমি নতুন কালার দেবো, নতুন কালার দিতে চাইলে আপনি এখান থেকে কালারে ক্লিক করলেন, দেন এখান থেকে আপনি সিএমওয়াই কে রাখতে হবে অবশ্যই, এটা মনে যেন থাকে, সিএমওয়াই কে কালারের মধ্যে আসবেন, আসার পরে সিএমওয়াই কালার করে দিবেন। তো এখান থেকে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনি যদি চান গ্রেডিয়েন্ট কালার দিবেন তাহলে গ্রেডিয়েন্টও দিতে পারেন, ওটা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আমরা এখান থেকে ফিল কালার নিলাম। তো এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু একটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখছিলাম, তো ওই লেখাটা হয়ে গেল। তো ওই লেখাটা হচ্ছে এই শেপের নিচে গেছে, এই যে নিচে। তো এখন ফটোশপে ছিল কি লেয়ার, আমরা যদি কোনো একটা জিনিসকে ঢেকে যায়, অর্থাৎ সেটা যদি উপরের লেয়ারে থাকে, নিচের লেয়ারে থাকে, তার উপরে যদি একটা আমরা রেড অ্যাঙ্গেল নেই বা একটা কিছু নেই বা একটা ইমেজ নেই, তাহলে ওটা ঢেকে যায়। তো ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার আছে, কিন্তু লেয়ারের ওইভাবে আমাদের লেয়ারের কাজ প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ারের কাজ কোনো প্রয়োজন পড়ে না। তো এখান থেকে আমরা লেয়ারগুলো কিন্তু সহজেই আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা কোনটার পর কোনটা সেটা সহজেই মানে এখান থেকে কাজ করতে পারি। তো কীভাবে? এখন বিষয় হচ্ছে আমার যে বিসমিল্লাহ লেখাটা আছে সেটা তো আমাকে উপরে নিয়ে আসতে হবে। কিভাবে উপরে নিয়ে আসবো? তে এটা তো নিচে আছে, তাই না? তা আমি যদি এটাকে নিচে দেই, অর্থাৎ এই শেপটাকে যদি আমি নিচে দেই, তাহলে তো অটোমেটিকলি বিসমিল্লাহটা উপরে আসতেছে, তাই না? তে এটা আমি নিচে দেবো কিভাবে? কারণ এটা আছে উপরে আর বিসমিল্লাহ লেয়ারটা আছে নিচে। তো এটা একদম সহজ। এইখানে সিলেক্ট করে ধরে রাইট পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করতে হবে। তাহলে দেখবেন এই যে বিসমিল্লাহ লেখাটা আসলো। ঠিক আছে? তো অথবা বিসমিল্লাহটা যদি এদিকে থাকে, তো এটাকে আপনি কি করলেন? এটাকে আপনি ধরে সেন্ড টু অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট করে দিলেন, তাহলে এটা আবার উপরে আসলো। এই যে ও এখান থেকে সেন্ড টু ফন্ট করতে হবে, এই যে সেন্ড টু ব্রিং টু ফন্ট করতে হবে, তাহলে এটা উপরে আসবে। আবার আপনাকে যদি এটা আবার এটার উপরে আবার নিয়ে এটার উপরে নিয়ে আসতে চান বা এটা নিয়ে যেতে চান, বা এটা আপনার নিচে যদি যায়, নিচে নিয়ে যেতে চাইলে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। আবার যদি উপরে নিয়ে আসতে চান, এই যে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট। তো এইভাবে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক মানে নিচে যাবে, ব্রিং টু ফন্ট মানে উপরে আসবে। ঠিক আছে? তো এই বিষয়টা আমরা যেন ওখান থেকে জানতে পারি। তো এরপর কি বিষয়, এটাকে আমি কালারটা চেঞ্জ করে দেবো, এখানে কিন্তু এই কালারটা যায় না, তাই না? তো এখানে আমরা এইটার কালার যদি আর একটু কাস্টমাইজ করি, দেখি আগে এটা কি ঠিক আছে না, আর একটু কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে এইরকম একটা কালার দেওয়া ট্রাই করি, রেড কালারও দেই না, আমি এখান থেকে এরকম একটা কালার দেই। হুম, এখন আমি এখানে এইটার আমি কি করে দেবো, এটা আমার মনে করেন এই কালারই থাকবে। তো এটাতে আমি কি করে দেবো, এটাতে আমি হোয়াইট কালার করে দেবো, তাহলে এখানে ভালো ফুটবে। তো এই জন্য আমি কি করব, এখান থেকে কালারে আসার পরে আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দেবো। এই যে সবগুলো জিরো করে দিলে এটা অটোমেটিকলি হোয়াইট হবে। তো এরপর আমি যে বিষয়টা অ্যালাইনমেন্টটা আমাদেরকে অবশ্যই এখানে রাখতে হবে, অ্যালাইন থেকে আমি সেন্টার করে দিলাম, দেন এটাকে আমি উপরে উঠাই দিলাম। এই কই রে, ধরে না কেন? হ্যাঁ, ধরছে। তো এখান থেকে আমি এখান থেকে সুন্দর করে বসাই দিলাম, দেন চাইলে আর একটু বড়ও করে দিতে পারি, আমরা একটু বড় করে দিই, বেশি না। এখান থেকে আমরা যদি কত ফোন দিই, কত দেওয়া আছে, কত পিটি ৭৭, তো আমরা এখান থেকে আর একটু ১০ বাড়াই দিই, ৮০, ৮০ পিটি করে রাখতে পারি। দেন এখান থেকে আমরা আর একটু নিচে নামাই দিই, এইখানে রাখতে পারি। ঠিক আছে? ওকে। তো এরপর প্রয়োজনে আপনি এগুলো পরবর্তীতে একদম কাজ শেষেও কিন্তু আপনি এগুলো এখান থেকে একটা একটা করে ধরে আপনি এখান থেকে সেন্টার অ্যান্ড মিডল অ্যান্ড সেন্টার করতে পারবেন, অর্থাৎ আপনি সেন্টারিং করতে পারবেন। তো আমি এখান থেকে এটার কাজ শেষ, সেন্টারিং করলাম। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, আমি তো এটা নিজের মতো একটা কালার দিয়ে করলাম, আপনি যদি এই কালারটাই করতে চান, তো এখানে যে কালারটা আছে সেই কালারটাই যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে এই যে আপনি এখানে একটা ক্লিক করলেন, আইড্রোপার টুল দিয়ে এইটাকে সিলেক্ট করে ধরলেন, দেন এটা অটোমেটিকলি হয়ে গেল। খুবই সিম্পল। আরেকবার দেখাই, কন্ট্রোল জে দিয়ে উইন্ডো করে দিলাম। এখানে যদি আপনি এই কালারটাই দিতে চান, এখানে ক্লিক করে দিলেন, আইড্রোপার টুল ধরলেন, এখান থেকে আপনি যে কালারটা আপনি নিতে চাচ্ছেন এই কালারটি দিলেন। এখানে দিলে এই কালারটা আসবে, এখানে দিলে এই কালারটা আসবে, এই কালারটা আসবে, যে কালারটা আমরা এখানে ধরে দেবো সেই কালারটাই আসবে। তো আমি এখান থেকে আমি প্রথম যে কালারটা দিয়েছিলাম সেটাকে রাখি। হ্যাঁ, এটাকেই রেখে দিই। তো এরপরে কি আছে দেখি আমরা এখান থেকে, একটা টেক্সট আছে, মানদারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা। তো এখান থেকে আমরা এইটাকে আমরা লিখে নিই এই জায়গায়। তো এখান থেকে কি মানদারি
মিয়াপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা। আচ্ছা, তো এটাকে আমরা এখান থেকে নিলাম, এভাবে টেক্সটটাকে লিখলাম, নিয়ে এই জায়গায় আমি বসাই দেবো। যদি এখানে বসাই দিতে চাই এখান থেকে বসাই দিলাম। তো হ্যাঁ, এখান থেকে আমরা এখানে বসাই দেবো। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছি এটাকে একটু নিচে দেবো, কারণ এখানে জায়গার একটু বিষয় আছে। এটা এখান থেকে দিতে পারি এইভাবে। তো এরপর আমরা যে ফন্ট চেঞ্জ করতে চাই, তো এগুলো কিন্তু আমরা জানি এগুলো কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এইভাবে এটাকে দিলাম, এটাকে একটু ছোটো করে দিই, শর্ট করে দিই, এইভাবে এটাকে দিলাম এই জায়গায়। তো এইটা আমরা এটা যেহেতু টাইটেল, তো আমরা জানি কি টাইটেলটাকে কি করতে হয়, যে কোনো জায়গার নাম ওগুলো টাইটেল হয়, তো টাইটেলগুলোকে বোল্ড করে দিতে হয়, তাহলে বিষয়টা সুন্দর হবে। তো এখান থেকে টাইটেলটাকে বোল্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে এখান থেকে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আমরা একদম লাগাই দেবো না, একটু জায়গা রাখবো। তো এটাতে আমি যদি একটা স্ট্রোক কালার দিই আসলে কিন্তু সুন্দর লাগবে। তো আমি যদি একটা স্ট্রোক কালার দিই, এখানে ইয়েলো কালার স্ট্রোক দিই, স্ট্রোকের পরিমাণটা আমি দিই এখান থেকে 20, 30, 40 দিই। না, এত বেশি হয়েছে। এখান থেকে আমরা সর্বোচ্চ 20 দিতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সেট করে নিই। এখন যেহেতু আমরা স্ট্রোক কালার দিলাম, একটু মিডল লাইন সেন্টার করে নিই, একটু ছোটো করে দিই। এগুলো আমরা স্ট্রকে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো একটা স্ট্রক থাকলেও দিতেও পারেন, এটা নাও দিতে পারেন, বা চাইলে এটা যে হোয়াইট কালার দিই বা কাজ করার পর যদি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ভালো লাগবে আর কি। আর যদি চাই আমরা স্ট্রকটাকে বন্ধ করে দেবো বা এই পাশে রাখবো তাও হবে, বা চতুর্পাশে দিলে মনে হয় ভালো লাগবে। তো চতুর্পাশে দিই, তবে স্ট্রকটা আর একটু কমে দিলে ভালো লাগবে, এটা স্ট্রকটা বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটার স্ট্রক দেবো হলো সর্বোচ্চ 10। স্ট্রক বেশি দিলে আবার ভালো লাগে না। আচ্ছা, এরকম দিলে একটা ফুটে উঠবে এখানে ভালো। তো এখানে নুরানি হাফিজিয়া মাদ্রাসা দিলাম। এরপরে কি আছে এখানে, মান্দারি চন্দ্রাপুর লক্ষ্মীপুর। তো এইগুলো আপনার সহজ বিষয়, এখানে যদি এটা দিতে চাই আমরা এইভাবে লিখবো। মেইন বিষয় যেটা, সেটা আমরা এইখান থেকে এটা কিভাবে লিখে নিয়ে আসছি। আর এখানে এই স্টকটা কিভাবে দিছে সেটা একটু দেখাই। তো এই স্টকটা কিন্তু এভাবে না, আমার কাছে এটা ভালো লাগে এইভাবে দিলাম। তো এই স্টকটা যদি দিতে চান আপনি, এটা কিন্তু স্টক না, এটা হচ্ছে আলাদা একটা শেপ। কিভাবে দিবেন, এটা কিভাবে কি করবেন সেটাও দেখাই। তো এটা মনে করেন আমি এই স্টকটা বন্ধ করে দিই, এই স্টকটা বন্ধ করে দিই, এটা আমার ভালো লাগলে তোকে দিলাম এইরকম। তো মনে করেন আমি যদি এখান থেকে যে সিস্টেমটা আছে সেটা করতে চাই, তো এর জন্য এই লেয়ারটাকে, অর্থাৎ এইটাকে আমাকে কপি করতে হবে। এই শেপটাকে আমাকে কপি করতে হবে। তো এটা আমি কপি কি করব, কিভাবে কপি, তো যেটা যেটা নিয়ম সেটাই সেইভাবে কপি করব না, এখানে একটু সিস্টেম আলাদা। এখানে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলে বি দিয়ে কপি। সেটা কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, সেটা হচ্ছে এই যে লেয়ার, এই লেয়ারের নিচে আরেকটা শেপ তৈরি হবে, ঠিক আছে। বিষয়টা আরেকভাবে আরেকটা বুঝাই, যেহেতু এই ক্লাসগুলোতে আমাদের বিষয় হলো কাজ শেখার থেকে বেশি বোঝা দরকার। এটা আমি একটা শেপ, তো কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছি, দেওয়ার পরে দুইটা হয়েছে, এই দেখেন। কালারটাকে আমি চেঞ্জ করে দেই, এটা স্টক কালার বন্ধ করে দিই আগে, এটা স্টক কালার বন্ধ করে দিই, হ্যাঁ বন্ধ আছে। তো আরেকবার বিষয়টা বুঝি। তো আমি এখানে মনে করেন কালার নিলাম একটা, এই কালার একটাই আছে, একটা আছে। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম, তাহলে হয়ে গেল দুইটা, ঠিক আছে। তো দেখেন নিচে কপি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে নিচে কপি হবে। আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি প্লাস কপি, কন্ট্রোল সিতে কপি, আবার হলো কন্ট্রোল দিয়ে বি দিলে নিচে কপি, নিচে নিচে হওয়ার পরে মানে কন্ট্রোল সিতে কপি হলো, আর যখন বি দিবেন তখন আপনার নিচে যাবে, সেটাকে নিচে যাবে। আর যখন আপনি কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল এফ দিবেন, এফ, এই যে এফ, হ্যাঁ, অনেক সময় মাইক্রোফোনের ভাষাটা বোঝা যায় না ভালোভাবে, ওই জন্য লিখে দিলাম এখানে। কন্ট্রোল এফ দিলে এটা আবার উপরে যাবে। তো এটাকে আমি করে দিই, বন্ধ করে দিই, এখানে একটাই আছে।
কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, দেখেন দিয়ে মনে হয়েছে কিন্তু। তো এটাকে আমি এই দেখেন উপরটাকে চেঞ্জ করে দিই, এদের নিচে একটা আছে। তো বিষয়টা সহজে বুঝলাম না এখানে? তো কন্ট্রোল সি কন্ট্রোল বিতে কপি হবে এবং নিচে যাবে, আর কন্ট্রোল এখান থেকে একটু ঠিক করে দিই এরা। এই পাশটাকে একটু ঠিক করে দিই। আচ্ছা, তো যে বিষয়টা বললাম, তো এখান থেকে আমি যদি এইরকম একটা স্ট্রোক দিতে চাই, অর্থাৎ এইরকম একটা স্ট্রোক নয়, এটা একটা শেপ, তো এটা কীভাবে দেবো? কন্ট্রোল সি কন্ট্রোল বি দেবো, তাহলে নিচে একটা হইলো, এই যে নিচে একটা হইলো। তো নিচেরটাকে আমি একটু যদি বড় করে দিলে কিন্তু হচ্ছে, একটু বড় করে যদি দেই, দিয়ে এটা মনে করেন কালার চেঞ্জ করে দিলাম। তো এটাকে আমি এখন এই জায়গায় বসাই দিলাম, তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল কত সুন্দরভাবে, তাই না? তো এটাকে আপনি এখন কালারগুলো চেঞ্জ করে দেন, যে কালার মন চায় সেটা দেন। এই যে এইরকম, এই যে এই যে, বা এখানে আমি একটা নীল কালার দিই, তাহলে আরো ভালো লাগতে পারে। এইরকম দিলাম। তো এই জায়গায় এইভাবে দিতে হবে। তো এইটাকে দেখেন কিভাবে ঠিক করব। এখানে আমাদের ডিরেকশন টুল, ফটোশপের যে ডিরেকশন টুল, এখানেও সেই ডিরেকশন টুল। এটাকে ধরে আমরা যে জায়গাটা একটু সমস্যা, সেই জায়গাটাকে একটু সমাধান করে দিতে পারি। এই যে এইভাবে আমরা সমাধান করে দিতে পারি। এটাকে এটার দিকে এদিক দিয়ে সমান রাখলাম, এদিক থেকে ওই দিকে সমান রাখলাম। তো এটা বেশি রাখার দরকার নেই, স্টক কালার যেহেতু, স্টকটা আমরা একটু অল্প করেই রাখি। এখান থেকে যতটুকু রাখলাম, এখান থেকেও একটু জুম করে এতটুকু দিই, তাহলে দেখতে পারতেছেন এখন সব দিক দিয়ে সমান হইলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুধু এক পাশে আমাদের স্টকটা হইলো, তার এই দিক দিয়ে কিন্তু আর হইলো না, তাই না? তো এইভাবে আমরা এটাকে করব, কাজ করব। আর একটু নিচে দেই। ওকে, তো এখন এইগুলো আমরা কই পাবো? ঠিক আছে, তো এইগুলো আমরা কই পাবো? এই যে এগুলো আমাদের, এগুলো আমরা এখান থেকেই পাবো। তো এখানে যদি আমি সার্চ করি, সার্চ করলে কিন্তু এগুলো পাবেন আপনি। এগুলো লিখতে হয় মিনার ভেক্টর। ঠিক আছে, মিনার ভেক্টর, মিনার ভেক্টর। তো এই যে দেখেন এগুলো কিন্তু আমরা পাবো, ইমেজে ক্লিক করব, ক্লিক করলে এগুলো পাবো। এই যে এখানে একটা আছে, এটা আপনি নিতে পারেন, এই যে এটাকে নিতে পারেন। এই দেখেন যেটা ও দিছে সেটাই কিন্তু, এও কিন্তু এই কাজ করছে, এও কিন্তু এটা অনলাইন থেকে নিছে। এটা আমি অনলাইনে হাজারবার দেখছি। এটা এটা কিন্তু অনলাইনে সার্চ করলে প্রথমেই আসে, কই জানো, এই দেখেন। এই যে এগুলোই কিন্তু সবাই নেয়, আপনি দেখবেন বা আশেপাশে যত পোস্টার দেখবেন সবাই এটাই ব্যবহার করে, এরকমগুলো ব্যবহার করে। তো তারা কি এগুলো বানাইছে? এগুলো কিন্তু তারাও আপনার এখানে অনলাইন থেকে নিছে। আপনি যেগুলো নিতে পারেন একটা। তো আমরা এটা এত না খুঁজে করে আমরা এই যে প্রথম যেটা দেখলাম এটাই নেই আমরা, এটাই নেই আমরা। ঠিক আছে, এই দেখেন, এই যে এই যে এই যে এই যে এটা নিচে, এই তো ধরা পড়ে গেছে, এই দেখেন এটা নিচে। ঠিক আছে, এই দেখেন। তো এই দেখেন কত সুন্দর সুন্দর আছে। তো এগুলো আমরা এখান থেকে নিতে পারবো, হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা নিতে পারবো। এই যে আছে, যেটা ভেক্টর ভালো লাগে সেটা আপনি নেবেন। তো এখান থেকে আমি কোনটা নিই একটু দেখা ট্রাই করি। এখান থেকে যদি আমি এটাই মনে করেন নেব, তো এটাতে আমি কপি করলাম, কপি ইমেজ করলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এগুলোকে আমরা যদি ভাঙি, ইমেজ ট্রেস করি, যেহেতু এটা গ্রেডিয়েন্ট কালার যেটাতে, সেটাতে আপনার কালারগুলো একদম ভেঙে চুরে যাবে, বিষয়টা ভালো হবে না। তো এগুলো আমরা রিমুভ পিজি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা ভেক্টর করতে পারি। তো তার আগে আমরা দেখবো যেটাতে ওয়াটারমার্ক নাই সেটা নিতে হবে। তো ওয়াটারমার্ক যেটা, সেটা আর কি ওরা আপনার ডলার পে করে নিতে হয়। এর আগে আমি বিভিন্নবার বলছি। তো আপনার এখানে বেশিরভাগ জিনিসগুলোই পেমেন্ট করে নিতে হয়। তো আমরা এখান থেকে দেখবো যেটা ফ্রিতেই, সেই জিনিসটাই আমরা নেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা। তো এখান থেকে আমি যে এটা নেই, এটা কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার হলো ফটোশপ, সরি, এই যে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার রিমুভ হয় না। তো এখান থেকে আমি কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর এটা আমি অনলাইন থেকেই করে নেই। এখান থেকে আমি রিমুভ ভিজিতে আসলাম। তো কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করে দিলাম।
রেজুলেশন ভালো যার জন্য সময় নিচ্ছে। তো এখান থেকে একটা জিনিস আছে সেটা বলার, আপনি কিন্তু এগুলো এই ইমেজগুলো কিন্তু ফটোশপে আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়ে আসতে পারবেন। কারণ দেখবেন অনেক ইমেজ আপনার হচ্ছে রিমুভ বিজি করলে আপনার দেখবেন রেজুলেশন একবারই খারাপ হয়ে যায়। মানে আপনার একটা 10 MB জিনিস আপনি দেখবেন 1 MB হয়ে গেছে। তো আপনি ঠিক রাখার জন্য কি করতে পারবেন, দেখবেন যারা মানে প্রেসে কাজ করে তাদের কাছে ফটোশপ ইলাস্ট্রেটর দুটোই সবসময় ওপেন থাকে। তো ফটোশপে কাজ করে অনেক অনেক বিষয় আছে, প্রায় 40% 30% জিনিস আপনার হচ্ছে ফটোশপে কাজ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসার লাগে। হ্যাঁ, অনেক কাজ আছে। তো ওই রকম যেমন এখান থেকে যদি আমার এটাতে যদি রেজুলেশন খারাপ হয় আমি কি করব, ওই ফটোশপ থেকে পেন টুল দিয়ে অথবা কুইক সিলেকশন দিয়ে কাজ করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ঠিক আছে? তো এটা কিন্তু সময় নিচ্ছে কেন জানি এই জায়গায়, নেটও ভালো নয়। তো আমি অন্য একটা নেই যদি এটা সমস্যা হয়। সমস্যা তো হওয়ার কথা না, এত সময় লাগে কেন? আর ক্যাপচা আসলো, তো এখান থেকে যাই হোক এগুলো থার্ড পার্টি ওয়েবসাইট, তো এগুলো থার্ড পার্টি রিমুভ বেশি ভালো, কিন্তু রেজুলেশন খুব একটা ভালো দেয় না। কি ক্যাপচা হচ্ছে এটা? কিল দ্য অবজেক্ট ইন দ্য ফিট, অবজেক্ট ধরতে বলতেছে এখান থেকে। তো এইভাবে রিমুভ বিজি হইলো। এখন কিন্তু আমরা সহজে নিয়ে যেতে পারবো। আর যেটা আমাদের এক কালার সেটা আমরা ভেক্টর করতে ইমেজ টেস্ট করতে পারি ওখানে, তাও হবে আর কি, এটা পরে দেখাবো। আচ্ছা, তো এখান থেকে আমি যদি এটা নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে আমি বসাই দিলাম। আচ্ছা, এটা এইখানে বসাই দিই এইভাবে। হুম, আচ্ছা, মনে হয় এটা এখানে একটা ডিজাইন। তো এইখানে একটা আপনি এখানে যে ডিজাইনটা আছে আপনি এগুলো এটাও আপনি অনলাইনে খুঁজলেই পাবেন। তো বা শেপ ডিজাইন লিখলেও পাবেন। তো এগুলো সিম্পল ডিজাইন এখান থেকে তৈরিও করা যায়। যেমন আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল দিয়ে এখান থেকে একটা শেপ নিলাম। তো নেওয়ার পর এখান থেকে একটা কালার দিই আমি, রেড কালারের মতো দিই এইদিকে। ঠিক আছে, রেড কালার দিলাম, চাইলে এখান থেকে যদি ম্যাজেন্ডা কালার দিতে পারি। তো ম্যাজেন্ডা দিয়ে এখানে আমি আবার কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম, তাহলে এটা একটা নিচে একটা শেপ তৈরি হলো। এটাকে আমি রেড কালার করে দিই, এটাকে রেড কালার করে দিই, দিয়ে নিচে একটু ছোট করে দিই এটাকে। আর এটাকে আমি অন্য একটা কালার করে দিই। তো এখানে কিন্তু দুইটা নিচ্ছি, একটা হচ্ছে আপনার রেড কালার, তো এটাকে আমি যদি ইয়েলো কালার করে দিই কেমন লাগে? ওকে, এরকম রাখতে পারি। ঠিক আছে, তো এই ছোটোখাটো শেপ টেপ এগুলো তৈরি করা যায় আর কি, এগুলোকে তেমন কিছু না। আচ্ছা, এখান থেকে এইরকম দিল, এতে এখানে আমরা এগুলো লিখতে পারি এই জায়গায় তাফসিলুল কোরআন মাহফিল। তো এটা আবার কই পাবো এই তাফসিলুল কোরআন মাহফিল? এগুলো কিন্তু সহজ, এগুলো কিন্তু আমি দেখাইছি ফটোশপে, এগুলো আমরা অনলাইন থেকে নিয়ে আসতে পারবো। এটাতে দেখানোর কিছু নাই আর। এটা কিন্তু ওয়াজ মাহফিল পিএনজি লিখলে কিন্তু আসে, আমি কিন্তু এগুলো দেখাইছি। তো এখান থেকে এই যে এটা কই থেকে আসে, এটা এগুলো সব দেখাইছি আমি, এগুলো কই থেকে পাবেন। তো এটাও আমি দেখাইছি আপনার মিনার মিনার অ্যাস্ট্রন লিখলে অবশ্য আসে এগুলো। তো মিনার লিখলেই দেখবেন একটু নিচের দিকে এগুলো পাওয়া যায়, ওয়াজ মাহফিল লিখলেও পাওয়া যায়। যাই হোক, এগুলো আমরা পরে করবো। তো এখান থেকে একটু ডিজাইনগুলো আজকে দেখাবো শুধু। তো এখান থেকে আমি এটা নিলাম, তো এগুলো এখান থেকে শেপ ডিজাইনটা মেইনলি দেখাই। তো কী কী টেক্সট লিখবেন, এইভাবে শেপ ডিজাইন করবেন। তো এখান থেকে যদি নিচেরগুলো দেখাই এদিকে, তো রেড অ্যাঙ্গেল দিলাম একটা, নিয়ে এভাবে দিলাম। দেন আমি এটাকে নিচে দেবো, এই যে এগুলো নিচে দেবো, তাহলে সেন্ড টু ব্যাক করে দিলাম। দিয়ে এটার কালারগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই এই জায়গায়, দিয়ে ডিরেকশন টুল দিয়ে ধরে এক কোনায় ধরে শুধু এক কোনা ধরলাম আমি, ধরে এটাকে আমি এইভাবে ঘুরে দিলাম। তাহলে দেখলেন, এই দেখেন কত সুন্দরভাবে এরকম এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেম হয়ে গেল। তো এখান থেকে আমি কিন্তু এইভাবে করে দিতে পারি।
তো এখানে আপনি যদি কালার টালার চেঞ্জ করে দিতে চান দিবেন এইভাবে। না, এই কালারটা এখানে যায় না, এখানে একটু ইয়েলো ইয়েলো কালারই যাবে, ঠিক আছে। এখানে রেড কালারটাই যাবে, অন্য কালারটা যাবে না এই জায়গায়। তো এইভাবে আমি নিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে দিই, দিয়ে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এইটা একটা ডিজাইন হইলো, আপনি এইভাবে ডিজাইনগুলো এইভাবে, টেক্সটগুলো পরের কাজ, টেক্সট তেমন কিছু না। তো এখান থেকে আবার এই জিনিসটাকে আমরা এই পাশে দিতে পারি। তো এই দুটাকে কপি করে এই পাশে দিতে পারি, কপি করার দেওয়ার দরকার নেই, এটা পরে দেখবো পরে কপি করা। তো এইভাবে আমরা শিখি আর কি, জাস্ট এখান থেকে কীভাবে শেপগুলো ক্রিয়েট করব। তো এখান থেকে আমি আবার এখান থেকে আমি ডিরেকশন টুল দিয়ে দেবো, অর্থাৎ ফটোশপে যে ডিরেকশন টুল, যে কোনো একটা প্রান্ত বা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কাস্টমাইজ করতে পারি, সেমভাবে এখানেও সেরকম একটা, যদি একটাতে ক্লিক করলাম একটাই কাস্টমাইজ হলো, ঠিক আছে। এখান থেকে আইড্রোপার টুল দিয়ে আমরা এখান থেকে ঠিক করি, যে কোনো একটা কালার দিতে চাইলে সেই কালারটাকে অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে সিম্পলভাবে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আর এখান থেকে ডিরেকশন টুল দিয়ে ধরলাম, ডিরেকশন টুল দিয়ে ধরে আমি এটাকে আরও আমি এখান থেকে এরকম করে দিচ্ছি, তো এইরকম করে দিতে পারলাম। তো এখন দেখেন কত সুন্দর একটা ব্যানার ডিজাইনের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। জাস্ট টেক্সটগুলো লিখলেই এটা একদম পরিপূর্ণ, টেক্সটগুলো লিখলেই এটা পরিপূর্ণ, ঠিক আছে। তো এখান থেকে যদি মিনারগুলো আরও নিয়ে এসে এখানে যদি একটা বসাই, এই যে এটা তো অন্য একটা নিয়ে এসি এখান থেকে। তো এই যে এটা পিএনজি করাই আছে, ডাউনলোডে ক্লিক করে সেভ, টান দিয়ে নিয়ে এসে আমি রেস্টোরে বসাই দিলাম। তো এটার রেজুলেশন দেখতে পাচ্ছি একেবারে খারাপ হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি চলে আর কি। তোরা এখানে বসাই দিলাম এই যে এইভাবে, জুম করি, পয়েন্টে বসাই দিই, ওকে। আচ্ছা, এখন টেক্সটগুলো লিখলাম, ঠিক আছে। তো বিজ্ঞানের হিসেবে এত কিছু আর না দেখাই, আজকে এই পর্যন্তই। যেগুলো দেখাইলাম এটা ভিডিও দেখে কাজ করিয়েন ইনশাআল্লাহ, কোনো যা সমস্যা হলে বলিয়েন। তো মেইনলি যে জিনিসটা, যে কয়টা জিনিস আরেকবার সংক্ষিপ্তভাবে একটা দেখাই। কি করছি, একটা ব্যানারের মাপ ডকুমেন্ট ক্রিয়েট করে নিছি, টেক্সটগুলো লেখার দরকার নেই, টেক্সট বাদ, টেক্সট বাদ, আপনি যেটুকু কাজ করছি এইটুকুই করিয়েন শুধু, টেক্সট বাদ, এগুলো বাদ, সব বাদ। মনে করেন এখান থেকে এরকম আমরা একটা শেপের ডিজাইন, একটা ধারণা নিয়ে এসেছি। তো শেপগুলো আমি এখান থেকে কয়েকটা শেপ আপনি নিয়ে এসে কাজ করবেন কীভাবে, পেন টুল দিয়ে ধরবেন, দেন ওই পাশ দিয়ে এরকম যে পাশ দিয়ে নিয়ে গেছি এই পাশ দিয়ে আমি ঘুরাবেন, এই পাশ দিয়ে পেন টুল দিয়ে ঘুরাবেন, ঘুরে এরকম করে আপনি আবার নিজে নিজে তৈরি করবেন। এখান থেকে এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এই পাশে ঘুরে দিলেন, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, এই যে আবার আপনি ওখান থেকে নিয়ে আপনার ডকুমেন্টে আপনি বসাই দিলেন। তারপর কী করছি, অ্যারেঞ্জ বিষয়টা বুঝতে পারি আগে, যে আমি যে দুইটা এরকম নেই, তাহলে কি করব, একটা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলে নিচে একটা কপি হলো, দেন আমি উপরেরটাকে এখন চেঞ্জ করে দিই কালারটা, তাহলে দেওয়ার পর আমার কিন্তু নিচে একটা কালার থাকলো। তো ওইটাকে যদি আমি নিচে দিই, তো এটাকে আমি আগে সরাই দিই, প্রয়োজনে এটা লক করে রাখতে পারি, লকটা ওগুলো পরে শিখবো বলেই। তো এখান থেকে আমি নিচে দিয়ে এলাম, এটা এখন এখান থেকে টান দিয়ে দিই, সেখানে বসে দিলাম। তো এইভাবে স্টক করা হলো, ঠিক আছে। অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপরে এটা দিলাম, তারপরে এগুলো এখান থেকে কি আছে, অনলাইন থেকে এগুলো নিয়ে আসতে পারবো, মিনার লিখলে আসবে, এগুলো খুঁজে নিতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে শেপ দুইটা কীভাবে দিছি, এই দুটো কীভাবে দিছি একটু দেখা ট্রাই করি। তো এখান থেকে একটা আমি এখান থেকে ইলিপস টুল নিছি, ঠিক আছে, ইলিপস টুল নিছি, ইলিপস টুল এইভাবে নিছি। তো নেওয়ার পর এটা আপনি শিফট ক্লিক করে নেবেন, তাহলে সমান হবে। তো এখান থেকে আমি কালারটা দিছি, এখানে একটা কালার দিলাম, এটা বেসিক্যালি এটা কালার দিলাম, এখানে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিছি, অথবা আপনি এফ দিবেন, এফ দিয়ে উপরেরটাকে আপনি ছোটো করে দিতে পারবেন। এটাকে আমি যদি এরকম করে দিই, দিয়ে আমি এটার যে কালার চেঞ্জ করে দিই তবুও হবে, ঠিক আছে। তো মেইন যে বিষয়, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিচে, আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে যায়। আচ্ছা, এই জায়গাত কিন্তু এই যে পেস্ট টেস্ট ওই রকম মানে সিস্টেম নয় আর কি, ঠিক আছে, বা কন্ট্রোল জে নয়, কিন্তু ফটোশপে যেমন কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করছি, এখানে কিন্তু সেই অপশনটা ওই সিস্টেম না। হ্যাঁ, আর এখানে কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি নয়, কন্ট্রোল সি কন্ট্রোল বি আর এফ, এই দুটোর কাজ হয়। আর ওখানে হচ্ছে লেয়ারটা আমরা নিচে এরকম করে নিয়ে এসেছি না, যে এই লেয়ারের পরে ওই লেয়ার, এখানে ওই লেয়ারের পরে এই লেয়ার নয়। এখানে যদি আমার আরো মনে করেন 20টা লেয়ার আছে এই জায়গা, তাও আমি কাজ করতে পারবো এই জায়গায়,
কারণ এই দেখেন এখানে একটা মনে করেন শেপ, আবার মনে করেন এখানে একটা শেপ, আবার এখানে শেপ, এখানে শেপ, এখানে শেপ, এখানে শেপ, আরো শেপ, আরো শেপ আছে, আরো শেপ। তো মনে করেন করতেছেন যে ফটোশপে লেয়ার এত ছিল, লেয়ার ধরে কাজ করছি, এখানে কেমনে করব? এখানে আরো সহজ যে এখানে আপনার কোনো লেয়ার ধরাধরি নেই। এই দেখেন যে লেয়ার আপনি যেটাতে ক্লিক করবেন আপনি ওটাকেই ধরতে পারবেন। এই দেখেন এটাকে আপনি কোনো জায়গায় নিয়ে যাবেন। এই দেখেন, এই যে এটাকে ধরলেন, এই দেখেন, এই দেখেন যেটাকে ধরবেন সেটাকেই কাজ করতে পারবেন। খুবই সহজ। এই দেখেন খুবই সহজ। হ্যাঁ, তো এইভাবে এটা কাজ করা যায়। আর এই জিনিসটা কিভাবে করলাম, এই জিনিসটা একদম এখান থেকে আরো সহজ। এখান থেকে আমি টান দিয়ে এইভাবে নিলাম, দিয়ে ডিরেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে আপনি এখান থেকে একটা ক্লিক দিয়ে আপনি এই যে এইভাবে নিলেন। ঠিক আছে, নিয়ে আপনি এই যে এই পাশে দুটো বসাই দিচ্ছি। যাই হোক এগুলো প্র্যাকটিস করেন, যে কোনো জায়গার সমস্যা হলে বলবেন, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।